আসসালামু আলাইকুম। আমরা প্রতিনিয়ত যে মসলা খেয়ে থাকি, আমরা তো জানি না আসলে এগুলো কতটুকু স্বাস্থ্যকর। আসলে আমাদের কিভাবে এগুলো প্রসেস করা হয়। তো যারা আসলে গ্রামে থাকে, বিশেষ করে কৃষক পরিবার, তারা আসলে উৎপাদন করে এবং তারা বিষয়গুলো জানে এগুলোতে কত পরিমাণ ধুলাবালি থাকে। তো বিশেষ করে আমি আমার ঘরের যে প্রসিডিউরটা এই আজকে আপনাদের সাথে দেখাবো। যে আমরা যেটা করি যে মসলাগুলো প্রথমে শুকনা মসলা কিনে এনে, অথবা আমাদের যদি অনেক মশলাই আছে আমাদের নিজস্ব জমিতে চাষ হয়, এগুলো শুকানোর পর আবার আমরা পরিষ্কার করে পানিতে ধুয়ে নিই। এটা আজকে আপনাদের সাথে দেখাবো যে আমরা কিভাবে পানিতে মশলাগুলো ধুয়ে নিচ্ছি। এই যে শুকনো মরিচ, এটা আমি প্রথমে যে পানির মধ্যে দিব, দিয়ে তারপরে এই যে দেখতে পাচ্ছেন মরিচে কি পরিমাণ ধুলাবালি থাকে। এগুলা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এই ময়লাগুলা পানির নিচে পড়বে। তারপর আমরা আস্তে আস্তে এটা ধুয়ে নিব। ধনিয়াগুলো পরিষ্কার করবো। এখানে দেখেন ধনিয়াগুলো কি পরিমাণ আসলে বাজার থেকে যে আমরা কিনে আনি কি পরিমাণ ময়লা থাকে। এখন এগুলো আমরা ধুয়ে ভালো করে শুকাবো। এখন প্রথমে ধুয়ে নিচ্ছি। পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুলে দেখা যায় কি পরিমাণ বালি নিচে জমা হচ্ছে। দেখেন এখন ধোয়ার পরে কি পরিষ্কার হচ্ছে। এগুলো এখন ভালোভাবে কয়েকবার ধুয়ে নিতে হবে। হ্যাঁ, আমাদের এখন ধোয়া হয়ে গেছে। এগুলো আমরা এখন ছাঁকিয়ে দিয়ে উঠে নেব। দেখতেই পাচ্ছেন এখন কি পরিষ্কার হয়েছে। হ্যাঁ, কেন আপনারা কি পরিমাণ যে লাস্টে যখন আমাদের ধোয়ার পরে নিচে কি পরিমাণ ময়লা জমা হচ্ছে একটু জুম করে দেখাও। আর কি পরিমাণ বালি গেছে এইখান থেকে। এখন আমরা আপনাদের সামনে এই যে হলুদ গুলো দেখেন, হলুদে প্রত্যেকটা হলুদেও কি পরিমাণ ময়লা। এগুলো আমরা অবশ্যই পানিতে এখন ভালোভাবে হাতে ধুলে তারপর ধোয়া লাগে। দেখেন কি পরিমাণ ময়লা যাচ্ছে। ছাঁকনিয়ে দিয়ে উঠে নেব। এখন কি পরিষ্কার, আগে কিরকম কালার ছিল, রং মেশানো থাকতে পারে বা যে কোনো সমস্যা থাকতে পারে, এগুলো আমরা ধুয়ে তারপরে ঠিক করে নিই। সম্পূর্ণ ঘরোয়া প্রসেস গুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখন আমরা এগুলা রোদে শুকাবো, খুব কড়া ভাবে শুকাইতে হবে। এই যে ধনিয়া গুলা দেখেন কি পরিষ্কার হয়েছে ধোয়ার পরে। এই যে হলুদ গুলাও আমরা ধুয়ে রোদ্রে দিয়ে দিলাম।